শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যা হব হব মেঘ করেছে, দেখো কীরকম মেঘ করেছে আকাশে। এই মেঘটা কিন্তু ওই ভয়েস দিচ্ছি যেদিন, আজকে রবিবার 9 জুন, আজকের আর নয়, এটা এটা মে মাসের তোলা আমার ভিডিও ছিল, সেটাই দেখেও ভালো লাগছে এই মেঘ করা দেখে। এখন তো কাঠ ফাটা রোদ্দুর আর প্রচণ্ড গরম, আর তারপরে মেঘ দেখে এসেই মাত্র দেখছি বৃষ্টি, আরে অঝরে বৃষ্টি নেমেছে। খুব ভালো লাগে, তখনও গরম ছিল, মে মাসে প্রচণ্ড গরম। ওই মেঘ করে আসার পরেই তারপরেই বৃষ্টি নেমেছে, সন্ধ্যা হয়ে গেছে একদম সেই সময়। আর ওই ছেলে বেরিয়েছিল, ও ছাতা নিয়ে যায়নি, কারণ ও দেখে গেছে মেঘ কিন্তু ভিজবে বলে ভিজবো, এত গরম ভিজবো। আর তারপরেই চলে এলাম, একটা বড় তরমুজ কিনেছিলাম, কিছুটা খেয়েছি আর ভালো লাগছে না, তখন বলি আইসক্রিম করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এরকম করে কেটে নিয়েছি তরমুজগুলো, নিয়ে আর এই মিক্সিতে পেস্ট করে নেব, দানাগুলো বাদ দিয়ে পেস্ট করে নেব। এই যে রসটা বের করে নিয়েছি, এবারে ছেঁকে নেব, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। করে রেখেছিলাম ভিডিওটা, ভাবি আজকে শেয়ার করে দিই তোমাদের। এই বৃষ্টিটা দেখে কি ভালো লাগছিল বলো তো বন্ধুরা, এত ভালো লাগছিল, মনে হয় যেন সত্যি আমাদের যদি এখনই বৃষ্টিটা হতো ভালো হতো। এখন তো রোদ্দুর কাঠ ফাটছে একবার, গরমে হাঁসফাঁস অবস্থা। এই যে ছেঁকে নিলাম, রসটাকে বের করে নিয়েছি। তোমরা এরা মিষ্টিতে না দিয়ে এমনি চটকে নিয়ে এমনি ছাঁকনিতে দিয়ে রসটা বের করতে পারো। এই যে ছাঁকনির মধ্যে এরকম আমি বাকিটা কী করেছি, এরকম ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে রসটা বের করে নিয়েছি, মিক্সিতেও দিতে হয়নি। একদম পাকা তরমুজ তো, তরমুজটা একটুও মিষ্টি ছিল না, কি করে খাবো, বলি আইসক্রিমই তৈরি করি। এই যে এইভাবে রসটাকে বের করে নিয়েছি, পাকি রসটা। দেখছো হাত দিয়েও হয়ে গেছে। এই যে কতটা রস হয়েছে দেখো। ওই যে একটু বিট লবণ দিয়ে দিলাম, আর চিনি, স্বাদ মতো চিনি, মিষ্টি নেই ওই জন্য একটু বেশি চিনি দিলাম, 1/2 কাপের মতন চিনি দিয়েছি। আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটু লেবুর রস দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে দলা পাকি আছে যেগুলো সেগুলো ভালো করে হেঁটে নেব। আর একটু লেবুর রস এই যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারগুলো যেগুলো ভেসে আছে ওগুলো ভালো করে আর কি ঘেঁটে নেব, ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এখনও আমি গ্যাসটাকে ধরাইনি, এবারে ধরাবো। যে গ্যাসটাকে ধরিয়ে আর ভালো করে নাড়তে থাকবো, নাহলে আবার তলায় দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ার আছে তো, ওটা তলায় লেগে যাবে, ওই জন্য একভাবে নাড়তে হবে। আর কিছুটা কর্নফ্লাওয়ার দিলাম না, এমনি ওই লবণ আর ওই চিনি টিনি দিয়ে শুধু রসটাকে আর একটা জায়গায় আমি বসাচ্ছি, এটা কর্নফ্লাওয়ার কিচ্ছু দিইনি, শুধু রস। এই শুধু রস দিয়ে আর একটা আইসক্রিম তৈরি করব। একটু ঢেলে নিলাম, আর এদিকে এটা নাড়তে আছি। এই যে ঘন ঘন একটু হয়ে গেছে, বেশি ঘন করতে হবে না, একটা মোটামুটি। আর এদিকে এটা বসিয়ে রেখে দিয়েছি, ওই যে গ্লাসগুলো যে জল খায় কাচবাড়িতে, সেই গ্লাসের মধ্যে দিয়েই বসাচ্ছি আমি। আর এদিকে দেখো এটাকে ভালো করে নেড়ে নিয়ে আর ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে মোল্ডের মধ্যে সব দিয়ে দেব। আর ওদিকে ওই শুধু রসটা একটা গ্লাসে দিয়েছি, ওটাকে আর কর্নফ্লাওয়ার দিয়ে জাল দিইনি, কাঁচা রসটাকেই দিয়েছি। এই যে মোল্ডগুলোকে ভর্তি করে নেব।
খুব ভালো খেতে হয়েছিল বন্ধুরা। তোমরা এরকম তৈরি করে খাবে, তরমুজ যখন মিষ্টি হবে না তখন এরকম তৈরি করে খাবে, তবু খাওয়া যাবে। আর এই গরমের মধ্যে তো খুবই ভালো লাগবে খেতে। এই যে সবগুলো আমি এরমভাবে ভর্তি করে নেব। চলো দেখতে থাকো। আর তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো। এই যে মোল্ডের এই ঢাকনাগুলো দিয়ে দিলাম। এবারে ফ্রিজে রেখে দেব। ওই সন্ধেবেলা রাখছি, সকালবেলা বের করব। আর বাকি যে রসটা ছিল ওই যে কাপগুলো আছে না, কাগজের কাপ, ওই কাপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। সবার তো মোল্ড থাকে না, এই কাপের মধ্যেও হবে, যে কোনো জায়গায় বসে যাবে। স্টিলের গ্লাসে দিলেও হবে, তবে এগুলো দিলে একটু দেখতে ভালো হয়। এই কাপে ছোট ছোট হয় বেশ। ছুরি দিয়ে মধ্যিখানটা একটু কেটে নিলাম। এবার ওই আইসক্রিমের বা দইয়ের যে চামচগুলো থাকে ওইগুলো দিয়ে দিলাম। যে পরের দিন সকালবেলা দেখো একদম আইসক্রিম রেডি। এই যে কাপে যেগুলো বসিয়েছিলাম এই যে এইরকম হয়েছে দেখো। আর এটা যে রসটা দিয়েছিলাম শুধু কর্নফ্লাওয়ার ছাড়া এই গ্লাসে, ওইটা এটা হয়েছে এইটা। এরকম করে সবগুলো বের করে নেব। দেখছো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। এগুলো একটু জলের মধ্যে দিয়ে আর খুলে নেব, ওই কয়েক সেকেন্ড রেখে দিলেই হবে। এই যে একেবারে রেডি তরমুজের আইসক্রিম।